বানাইছি, সংসার করতে মন চাই কর, না করলে বাইর থেকে চলে যা। আর বুড়া বয়সে কি বলে জানেন, এই ধন সম্পদ তোমার নামে আমি লেখা দেবো, আমি যখন এই দুনিয়া থাকবো না সব তুমিই ভোগ করবেন। তাহলে শুনে নেবার আসল কাহিনী। আপনার আমি বলেছি, জৈবন বয়সে পুরুষ যতদিন কামাই করে খেতে পারে আর শরীরে রক্তের তেজ থাকে, জীবনেও বইয়ের শখ পূরণ করতে চাই না। ওই পেট ভরে না ভাত আর না জামা কাপড় দেয় আর কি। একটা মেয়ে মানুষের কত রকমের শখ থাকে বলেন তো? ওই টাকা পয়সা হাতে থাকবে, এনা সোনা গয়না থাকবে, ওই এনা ঘুরতে যাবে, সেই সকল শখ পূরণ করতে আমাদের ভাতারে গেলে খুবই আলসামু। কারণ ভাতারে গেলে জীবনে ওই সময় থাকে তাদের মা ও তাদের ভাই, তাদের বোন, তাদের সাওয়ারপল, তাদের আত্মীয় স্বজন। তখন বউ চলে গেলেও কোনো সমস্যা নাই, ঘর বাড়ি সাজানো সংসার দেখে তো তখন আর বইয়ের অভাব হবে না। তখন বিয়ে করতে চাইলেই 100টা বউ জোগাড় হয়ে যাবে। এই জন্য ভাতাররা জৈবন বয়সে বউ দাম দেয় না। দাম দেয় আবার কখন জানেন? যখন বুড়া হয়ে যায়, সাল পলের বিয়ে হয়ে যায়, বাপ মা দুনিয়া থাকে না, বাপ মা দুনিয়া বাঁচা থাকে না, ভাই বোন খোঁজ খবর লেয় না, যার মনে তাই তার সংসার ব্যস্ত। একবারে যখন বুড়া খুন খুনে হয়ে যায়, তখন বইয়ের নামে বাড়ি লিখে দেয়, গাড়ি লিখে দেয়, ধন সম্পদ, জায়গা জমি, খাল বিল যত যা আছে সব বইয়ের নামে লিখে দেয়। কিন্তু যে বইয়ের জৈবন কালে তার শখ পূরণ করার দরকার, সেই বউ বুড়া বয়সে অত ধন সম্পদ দিয়ে কি করবে? তার বুড়া বয়সে শখ থাকবে না।